হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থার্ড সামেটিভের ক্লাস 8-এর প্রথম স্কুলের গ্রুপ এ এবং গ্রুপ বি এর কিছু প্রশ্ন আলোচনা করব। তো এখানে প্রথম কোশ্চেন বলেছে যে বল সমান এফ, ভর সমান এম এবং ত্বরণ সমান এ হলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এদের মধ্যে কোন সম্পর্কটি ঠিক হবে। তাহলে আমরা জানি কি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে যে এফ সমান হয় কি এম ইন্টু এ, অর্থাৎ বল সমান হয় ভর গুণিত ত্বরণ। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে এসআইতে চাপের একক কি। না, এসআইতে চাপের একক আমরা জানি হয় নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এটাকে বলা হয়ে থাকে পাস্কালও বলা হয়, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। পরে কোশ্চেন বলেছে যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 এবং তরলে নিমজ্জিত অবস্থায় ক্রিয়াশীল প্রবণতা বল W2 হয়, তাহলে নিচের কোনটি ভাসনের শর্ত। না, ভাসনের শর্ত এখানে হবে W1 লেস দেন W2। যদি W1 গ্রেটার দেন W2 হতো তাহলে কি হতো, বস্তুটা জলে ডুবে যেত। W1 সমান W2 হলে কি হতো, জলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। আর যদি W1 লেস দেন W2 হয় তাহলে জলের উপরিতলে ভাসতে থাকবে। দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তাদের মাঝে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব কত হবে। আমরা জানি প্রতিবিম্বের সংখ্যা m সমান হয় 360 বাই থিটা মাইনাস 1। অর্থাৎ এখানে আমরা করতে পারি কি না, 360 কে এখানে যে কোণ দেওয়া আছে 60 দিয়ে যদি ভাগ করি আর -1 করি, অর্থাৎ 6 - 1 সমান 5টি হবে এর অ্যান্সার। তাহলে এখানে প্রথম যে অপশনটা আছে 5টি অ্যান্সার হবে। আয়নার থেকে বস্তুর দূরত্ব বাড়লে বা কমলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কতক্ষণ বাড়বে বা কমবে। এটা যদি একটা সমতল দর্পণ হয়, এটা যদি একটা দর্পণ হয়, আমরা জানি এখানে যদি কোনো একটা বস্তু রাখা থাকে অবজেক্ট, তাহলে এখান থেকে দর্পণের যে দূরত্ব সেই সেম দূরত্ব কি হয়, প্রতিবিম্বের দূরত্ব একই হয়। তাহলে এখানে গঠিত হবে কি ইমেজ। তাহলে এটা যদি এক্স দূরত্বে গঠিত হয় তাহলে এখানেও কি হবে এক্স দূরত্ব। তাহলে মোট আমরা বলতে পারি যে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হচ্ছে, আর টোটাল ডিস্টেন্স যদি বলি 2x হচ্ছে। অর্থাৎ সবসময় কি হবে, দ্বিগুণ দূরত্বে তৈরি হবে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দ্বিগুণ দূরত্বটা। তাহলে এটা হবে অ্যান্সার। আইসোবারের ক্ষেত্রে ভিন্ন মৌলের পরমাণুগুলি কি হয়। না, আইসোবার বললে কি হবে না, ভর সংখ্যা সমান। আর আইসোটোপ হলে কি হতো, প্রোটন সংখ্যা সমান, এবং নিউট্রন সংখ্যা সমান হলে এটা হয়ে যেত আইসোটোপ। মার্কিউরাস ক্লোরাইডের সংকেত কি হবে না, Hg2Cl2। HgCl2 তাহলে কার সংকেত, না এটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইডের সংকেত। এটা হবে মার্কিউরিক ক্লোরাইডের সংকেত। প্রদত্ত কোনটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্পের ব্যবহার। না, ইস্পাত। না, ইস্পাত তৈরিতে উৎপাদনে অক্সিজেনের বৃহৎ ব্যবহার আছে। ইনফ্রারেড রশ্মিকে শোষণ করে নেয় কোন গ্যাস, না কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ভাইরাস হচ্ছে যেহেতু অতি ক্ষুদ্র তাই এটাকে পর্যবেক্ষণ বা দেখার জন্য আমাদের সবসময় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে। এখানে শৈবালের উদাহরণ কি হবে, না শৈবালের উদাহরণ এখানে হবে স্পাইরোলাইটার। মুন ফেস কিসের জন্য হবে, না মুন ফেস হচ্ছে এটা হবে না। এখানে মুন ফেস হওয়ার মূল কারণ হলো অ্যাড্রিনালিন হরমোন যদি অধিক ক্ষরিত হয় তাহলে মুন ফেস হবে সৃষ্টি হবে। দংশক কোষ কার দেখা যায়, দংশক কোষ দেখা যায় সাগর কুসুম। এবার বলেছে নিচের কোন বক্তব্যটি সঠিক। দারুচিনি গাছের কাণ্ডের ছালের বাইরের স্তর শুকিয়ে তৈরি হয় দারুচিনি। বক্তব্য 2 বলেছে যে গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামক যৌগের উপস্থিতি। তাহলে এর মধ্যে কোন বক্তব্যটা সত্য বা মিথ্যা একটু দেখতে হবে। তাহলে প্রথমে যেটা আছে যে দারুচিনি গাছের কি কাণ্ডের ছালের বাইরের স্তর না, আমরা ভিতরের স্তর জানি দারুচিনি নামে পরিচিত। আর এখানে তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন, এটা ঠিক আছে। তাহলে বক্তব্য 1 হচ্ছে মিথ্যা এবং বক্তব্য 2 হবে সত্য। মানসিক চাপ ও উদ্বেগ কমাতে কি ব্যবহার করা হয়, না ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছের পাতার নির্যাস ব্যবহার করা হয়। গ্রুপ বি তে আছে যে 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন যদি বল কাজ করে তাহলে চাপের মান কি হয়। না, চাপ সমান আমরা কি জানি, চাপ সমান হয় P সমান প্রযুক্ত বল এ বাই হয় ক্ষেত্রফল এরিয়া। তাহলে এখানে প্রযুক্ত বল কত দেওয়া আছে, না প্রযুক্ত বল বলেছে 14 নিউটন, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 2 বর্গমিটার। তাহলে কত হবে,
না 7 হবে। আর চাপের একক একটু আগে পড়েছি কি হয়, না নিউটন পার মিটার স্কয়ার হতে পারে, অথবা হতে পারে পাস্কাল। তুমি একটি আয়না থেকে 50 সেমি দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব কত দূরে থাকবে তোমার থেকে? একটু আগেই বলেছি যে সবসময় বস্তু আর প্রতিবিম্বের মধ্যে যে দূরত্বটা হবে সেটা হবে সর্বদা কি দ্বিগুণ। অর্থাৎ যদি 50 সেমিতে কোনো বস্তু দাঁড়িয়ে থাকে তাহলে তার প্রতিবিম্ব হবে 50 ইন্টু 2, অর্থাৎ 100 সেমি দূরে সৃষ্টি। দেখা যাক পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন বলেছে যে কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা কিসে পরিণত হবে? না আমরা জানি ক্যাটায়নে পরিণত হবে, অর্থাৎ প্লাস চার্জে পরিণত হবে। ক্যালসিয়াম হাইড্রাইডকে কি বলে? হাইড্রোলিক বলে। ক্যালসিয়াম হাইড্রাইড মানে CaH2, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইডের সংকেত। গ্যাস মুখোশ তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? না চারকোলের হচ্ছে অধিশোষণ ধর্ম আছে, তাই জন্য আমরা সক্রিয় চারকোল ব্যবহার করে থাকি গ্যাস মুখোশ তৈরি করতে। এর পরের কোশ্চেন বলেছে যে বায়োমাস কি? না বায়োমাস কি জিনিসটা? না বায়োমাস হচ্ছে এই যে জৈব উৎস থেকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জৈব উৎস থেকে প্রাপ্ত শক্তি, যে তার মধ্যে আমাদের পড়ে কি না এই বায়োমাস। কিভাবে আসছে? না উদ্ভিদের পচা মৃত অংশ এবং কৃষিজাত যে সমস্ত আবর্জনা আছে এবং প্রাণীর বর্জ্য পদার্থ, আখের ছিবড়ে, মৃত প্রাণীদের দেহের অংশ, ফলমূল, শাকসবজি, খোসা ইত্যাদি হচ্ছে যে সমস্ত আমাদের কার্বনযুক্ত পদার্থগুলো আছে তাদেরকে বলা হয় বায়োমাস। বায়োফুয়েলও পরীক্ষায় এসে থাকে। তাহলে বায়োফুয়েল জিনিসটা কি? না বায়োমাস থেকে আমরা যে জ্বালানিটা পাবো তাকে আমরা বায়োফুয়েলও বলে থাকি। পরের প্রশ্ন দেখি, না কোন বিজ্ঞানী সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে? না কোন বিজ্ঞানী সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন? না এটা হবে আলেকজান্ডার ফ্লেমিং। কত খ্রিস্টাব্দ যদি বলতো তাহলে 1928 খ্রিস্টাব্দ। কোন গ্রন্থি থেকে ইনসুলিন আর গ্লুকাগন নামক হরমোন আগের দিন পড়া হয়েছিল? অগ্নাশয় থেকে খরিত হয় ইনসুলিন এবং গ্লুকাগন নামক হরমোন। এরপরে বলেছে যে জীবন কুশলতার চর্চার দিক হিসেবে শুধুমাত্র একটি মাত্র বৈশিষ্ট্য জানতে চেয়েছে, সেটা হচ্ছে সমানুভূতি। তাহলে এখানে দেখা যাক সমানুভূতি কোন পয়েন্টটা সম্বন্ধে জানতে বলেছি, এখানে আমাদের এই পয়েন্টটা সম্বন্ধে। তাহলে সমানুভূতি জিনিসটা কি? না অন্যের সমস্যার সঙ্গে নিজেকে যুক্ত করে সহানুভূতির সঙ্গে তার সমাধান করাকে বলা হয়ে থাকে সহানুভূতি। তাহলে এখানে কি হবে? না অন্যের সমস্যার সঙ্গে নিজেকে যুক্ত করে সহানুভূতির সঙ্গে তার সমাধান করাকে বলা হবে সমানুভূতি। এর পরের কোশ্চেন বলেছে যে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের মধ্যে পার্থক্য। ফাইটোপ্ল্যাঙ্কটন কি হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফাইটোপ্ল্যাঙ্কটন যে সমুদ্রের জলে বসবাসকারী ক্লোরোফিল যুক্ত আণুবীক্ষণিক উদ্ভিদ। তাহলে ক্লোরোফিল যুক্ত মানে কি করতে পারে? সে খাদ্য তৈরি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। আর যে খাদ্য তৈরি করতে পারে তাকে কি বলা হয়? তাকে তার মানে স্বভোজী, এটাও একটা পয়েন্ট হবে যে এরা স্বভোজী। এবার কিছু উদাহরণ আছে, ডিনোফ্ল্যাজেলেট আছে, ডায়াটম, এগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ। আর জুপ্ল্যাঙ্কটন হলে কি হবে? না জুপ্ল্যাঙ্কটন হয় ক্লোরোফিল বিহীন, এরা কাদেরকে খাবার হিসেবে গ্রহণ করে? না ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাবার হিসেবে গ্রহণ করে। আর কি ক্লোরোফিল বিহীন প্লাস হচ্ছে একটা পয়েন্ট হবে কি, এরা পরভোজী, খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না। তাহলে এইগুলো গেল ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটনের মধ্যে পার্থক্য। এর উদাহরণ কি হতে পারে? না এর উদাহরণ হতে পারে এখানে যে ডাফনিয়া, এটা একটা উদাহরণ। আর ডায়াটম, ডিনোফ্ল্যাজেলেট হলো ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ। এরপরে কোশ্চেন বলেছি যে লুসিফেরিন ও লুসিফারেজ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, লুসিফেরিন লুসিফারেজ কি? না যে সমস্ত কিছু কিছু জীব আছে যাদের দেহের বিশেষ গ্রন্থি থেকে অথবা কোনো অঙ্গ থেকে এক প্রকার উত্তাপহীন আলো নির্গত হয়, এগুলোকে আমরা কি বলে থাকি? বায়োলুমিনিসেন্স। এবার এই সমস্ত প্রাণীদের দেহে প্রোটিন ঘটিত এক ধরনের
উৎসেচক দেখতে পাওয়া যায়। তাহলে লুসিফেরিনটা কি হতে পারে? প্রোটিন গঠিত এক ধরনের রঞ্জক, রঞ্জক বলতে কি ধরনের? প্রোটিন ঘটিত রঞ্জক থাকে, তাকে লুসিফেরিন বলে। তাহলে লুসিফারের জিনিসটা কি না, লুসিফারের যখন বলবে এই লুসিফেরিন কি হয়, লুসিফেরিন প্লাস অক্সিজেনের উপস্থিতিতে, এটা কি হয়, লুসিফেরিন যখন অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় তখন কি হয়, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত, আলোক শক্তিতে রূপান্তরিত। তাহলে লুসিফেরিনটা কি হবে না, লুসিফেরিনটা হচ্ছে এক প্রকার উৎসেচক। লুসিফেরিন বলছি, সরি, লুসিফারেজ হবে এটা, লুসিফারেজ। এটা হবে লুসিফারেজ। লুসিফারেজ, লুসিফারেজ হলো একটা উৎসেচক যেটা অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরের প্রশ্ন বলছে জায়ফল মশলাটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? জায়ফল যে মশলাটা আছে সেটা সবসময় লিখতে হবে কি, অন্তর্বীজ। দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তির যোগান দেয় কোন হরমোন? অ্যাড্রিনালিন হরমোন। এটাকে আবার আপদকালীন হরমোন বলা হয়ে থাকে। কোন মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়? না, রাইজোবিয়াম। তাহলে কি হবে, রাইজোবিয়াম। কিসের সাহায্যে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত করে? তাহলে বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয়ে থাকে? না, জিনকে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।